হ্যালো এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, অ্যাটলিস্ট সুস্থ আছেন এবং পরিবারের সাথে নিরাপদে আছেন। কী অবস্থা, সবাই কেমন উপভোগ করছেন এই সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা? বিশ্বাস করেন, মানে মোবাইলটা যেভাবে নিব সেটাও মনে হয় ইচ্ছা একেবারেই মিনিমাইজ হয়ে গিয়েছে যে ভিডিওটা করব, ব্লগ তৈরি করব, ভয়েস ওভার দিব, এডিটিং করব, মানে এতটাই অবস্থা খারাপ, সত্যি বলছি। মানে এমন গরম মনে হয় আগে কখনো কেউ পায়নি, আমার যতটুকু মেমোরিজ কাজ করে, যে এত গরম আমরা কখনো পাইনি। যাই হোক, এটা ভগবানের একটা ব্লেসিং বলবো। শীতের সময় শীত, গরমের সময় গরম, সব নিয়ে চলতে হবে। খুব সাহস করে আজকে ফ্রাইডে বাসায় আছি, এক গ্লাস চিয়া সিড নিয়ে আপনাদের সাথে গল্প শুরু করলাম। তারপর বলেন সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ থাকবেন, হাইড্রেট থাকবেন, ডিহাইড্রেট থাকবেন এবং শরীরটাকে ভালো রাখার চেষ্টা করবেন। আর শরীর ডিহাইড্রেট হয়ে গেলে তো অবশ্যই হাইড্রেট করতে হবে, প্রচুর পরিমাণে ডাবের জল বা স্যালাইন। আমি স্যালাইনটা অ্যাভয়েড করি, আমি সাধারণত নর্মাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে, যেমন শশার কোনো জুস বা একটু ঠান্ডা মিনারেল ওয়াটার। একদম সত্যি কথা বলছি, শরীরটাকে ডিহাইড্রেট করতে কিন্তু হাইড্রেট রাখতে কিন্তু দরকার একদমই হচ্ছে বিশুদ্ধ ফিল্টার্ড ওয়াটার বা ডাবের জল। এই দুটার উপরে কিছু নেই। আর যতই লেবুর শরবতের সাথে তো চিনি অ্যাড করতেই হয়, ওটা আরেকটু খারাপ। বা কোনো ট্যাং নেবেন, সেইখানেও আর্টিফিশিয়াল কালার থাকে। তাই আমি মনে করি যে এক গ্লাস মিনারেল ওয়াটার বা ডাবের জল কিন্তু অনেকটাই ভালো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, অনেক দিন পর শুরু করলাম তো ব্লগটা, প্রায় 6-7 দিন পর। আমি লাস্ট ফ্রাইডেতে করেছিলাম। ফ্রাইডেতে আমার লেভেল 4-এর ফার্স্ট ফেস টু ফেস ক্লাস ছিল, সেটা শেয়ার করছি আপনাদের সাথে। আজকে আরেকটা ফ্রাইডে, আজকে গরমের জন্য স্যার অফ রেখেছে, মানে অফলাইন ক্লাস। অনলাইন তো প্রতিদিনই হচ্ছে, প্রচুর পড়া। বেকিংয়ের লেভেল 4-এ আছে, ট্রেনার অ্যান্ড অ্যাসেসরের যে পার্ট করছি আমি, অনেক পড়তে হচ্ছে। গরম, পড়াশোনা সব কিছু মিলিয়ে একটা নাজেহাল অবস্থা। তো ভাবলাম ঠিক আছে, আজকে ফ্রাইডে আপনাদের সাথে কথা না বললেই না, সেই কারণে শুরু করে দিলাম। সারাদিনে কি করব না করবো সব তো শেয়ার করবো আপনাদের সাথে। সব কিছু দেখতে হলে কিন্তু থাকতে হবে আমার সাথে, মানে শুক্লার সাথে, অফকোর্স শুক্লাস ব্লগের সাথে। তো চলুন আজকের দিনের কিছুটা সময় পার করি আপনাদেরকে নিয়ে, সাথে এক গ্লাস চিয়া সিড। তো আজকে ফ্রাইডে, ছোটো বোন বাসায় আছে, ভাবলাম একটু বোনের সাথে যে গল্প করে আসি। কারণ বোন না থাকলে আমার যেতে ইচ্ছে করে না, কারণ গল্প করার মানুষ নেই। সেই কারণে ভাবলাম আজকে বোনের যেহেতু অফিস ছুটি আছে, এখন একটু ফ্রেশ হয়ে যাচ্ছি মার বাসায়। বোনের সাথে কিছুক্ষণ গল্প করব, একটু চাটা খাবো, তারপরে মনে হয় ফিরতেই হবে, কারণ রান্না আছে, কাজ আছে, একটু পড়াও আছে। আমার ইচ্ছে আছে আজকে বিকালে একটু বের হওয়ার, কারণ অনেক দিন বের হই না। সেই কারণে এখন মার বাসায় যে একটু গল্প করে তারপরে ওর বাসায় আসবো। নাস্তাও করতে পারি, ঠিক নেই। আর ছেলে তো একটু পরে আসবে, বললো তুমি যাও, আমি একটু পরে আসছি। তো চলুন আগে একটু মার বাসায় ঘুরে আসি, মার বাসা থেকে। সকালবেলা মার বাসায় যেয়ে দেখি ছোটো বোন এখনও নাস্তা করেনি, মাও করেনি, তাই বসে পড়লাম। আর হালুয়া খেতে আমার ভালো লাগে মাঝে মাঝে, অনেক সময় গ্যাস ফর্ম করে, কিন্তু যেহেতু মা তৈরি করেছে, দুটো রুটি আর হালুয়া নিলাম, ডিম নিলাম, চা খেতে খেতে একটু গল্প করলাম। একা থাকলে ঘরে না, ছেলে আর কি গল্প করবে, ছেলের সাথে কোনো গল্পই হয় না। তাই ফ্রাইডেতে যখন স্বপ্ন আসে বা মৌ বাসায় থাকে, ইচ্ছে করে যে সবার সাথে যে নাস্তা করি। আমার কাছে একা একা থাকাটা কেন জানি আর এখন ভালো লাগে না, মনে হয় একটু গল্প করলে মনে হয় মনটা ভালো লাগে। সকালবেলা সবার সাথে বসে গল্প করার কিন্তু অনেক মজা। বাসায় এসে একটু ঘুমিয়েছিলাম, কারণ এত খারাপ লাগছিল। মার বাসায় নাস্তা করার পর মনে হচ্ছিল কেন যেন তো খারাপ লাগছে, হঠাৎ করে একটু সিকনেস মোশনটা কেমন হচ্ছিল, যে তো হয়তো আমার খুবই খারাপ লাগছিল। তো বাসায় এসে একটু ঘুমালাম, কিছুক্ষণ ঘুম বলতে জাস্ট একটু ন্যাপ নিলাম। ন্যাপ নিয়ে এখন মনে হচ্ছে যে আর বাসায় তো গ্যাস থাকে না, এখন কি টায়ার্ড লাগছে না, সত্যি টায়ার্ড। তার মানে ঘুমটা হয়তো ঠিক মতো হচ্ছে না, কারণ আমার সকালবেলায় মেড সার্ভেন্ট চলে আসে সেই 7:30টার মধ্যে, আবার রাতে পড়া শেষ করতে করতে অলমোস্ট 12টা বেজে যায়, 12টা 12:30। তারপরে সকালে উঠতে হয়,
যাই হোক, এখন বাসায় এসে একটু ন্যাপ নিয়ে এখন জুস বানাবো, তারপরে আর গ্যাস আস্তে আস্তে আসছে, তো ভাত বসিয়ে দিয়েছি, একটা জুস বানিয়ে তারপরে দুপুরে লাঞ্চ করবো ফ্রেশ হয়ে। চলুন জুসটা একটু বানিয়ে নেই, কারণ এই জুসটা খেলে হয়তো আরও রিফ্রেশ লাগবে। মিড মর্নিংয়ে এই একটা মানে ক্র্যাভিং আমার খুব কাজ করে যে আমাকে জুস খেতে হবে, আদার কোনো স্মুদি বা কোনো একটা টক জাতীয় ফল, ভিটামিন সি আমার ইনটেক করতে খুবই ভালো লাগে। কারণ কি সকালে আমি একটা টাইমের মধ্যে ব্রেকফাস্টটা শেষ করার পরে মিড মর্নিংয়ে 12টা সাড়ে 12টার দিকে আমি বিভিন্ন কাইন্ডের, এখন তো সিজনাল অনেক ফ্রুটস আছে যেটা আমরা অ্যাভেলেবেল পেয়ে থাকি মার্কেটে, তো ওগুলো দিয়েই কিছু মানে ফিউশন করে নেই যে আজকে এটা দিব বা আজকে ওই ইনগ্রিডিয়েন্টসটা এক্সট্রা অ্যাড করে দেখবো কেমন লাগে। তো মনে হলো যে আজকে আমি একটা পমেগ্রানেট দিয়ে বা আনার দিয়ে একটা জুস তৈরি করি, যেটা আমি খুব মানে বসে বসে একটু রিল্যাক্স করে খেতে পারবো। সেই কারণে পমেগ্রানেটটা জুস বানিয়ে নিলাম, এখন টিভি দেখবো আর জুসটা খাবো। কারণ যেহেতু গ্যাস নাই বাসায়, তো সেহেতু আমার তো একটু ওয়েট করতেই হবে। কেন জানি আজকে ফ্রাইডে তো গ্যাস নেই, এই প্রবলেমটা উইন্টারে হলেও একটু মানা যায়, কিন্তু এখন বন্ধের দিন এই গরমেও যদি গ্যাস না থাকে সেটা একটু মানতে কষ্টই হয়। যেহেতু দেরি করে ব্রেকফাস্ট করেছি, 9:30 তো 10টা বেজে গিয়েছিল, সেখানে এখন একটু জুসটা বানাচ্ছি। আমার কাছে তো আনার হোক বা ডাবের জল বা এই ধরনের এনার্জিটিক্যাল ড্রিঙ্কস আমার খুব ভালো লাগে করতে, আর আমি খেতেও পছন্দ করি। তো মনে হলো আজকে যেহেতু একটু হাতে সময় আছে, আনারের জুসটা করাও ছিল, সকালেই করা হয়েছে, সেই কারণে চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে যদি স্প্রাইট বা মাউন্টেন ডিউ যা থাকুক, একটু মিন্ট, অরেঞ্জ এগুলো দিয়ে যদি একটা জুস করা যায়, যেটা মোহিতো বলে, সেটা করে নিলে কিন্তু খারাপ না। সেই কারণে এই জুসটাই আমি বানিয়ে নিলাম। तेरा इश्क मेरा फितूर, तू जो भी कहे बन जाऊं मैं, छाया है यूं तेरा सुरूर, जिस रंग कहे रंग जाऊं मैं। দুপুরের খাবারের আইটেমটা খুবই লাইট রেখেছিলাম, যেহেতু একটু জুস খেয়েছি বা গরম ছিল, প্রচুর খারাপ লাগছিল, সেই কারণে খুবই হালকা পাতলা একটা লাঞ্চের অ্যারেঞ্জ করেছিলাম। সবসময় খেতে ভালো লাগে না, কিন্তু তারপর তো খেতে হয়, কারণ যে কোনো 3টা মিল বা 5টা মিল আমি স্কিপ করি না, সেটা কোয়ান্টিটি একটু কম পরিমাণে হলেও আমি মিক্স করার চেষ্টা কম করি। যাই হোক, দুপুরে অনিচ্ছা সত্ত্বেও খেতে বসলাম, কারণ খেতে তো হবে, তাই না? খাওয়া ছাড়া তো কোনো মানে কাজ হবে। এখন বাজে অলমোস্ট 2:30। আজকে খুব দেরি হয়ে গেল, মানে ভালো লাগছিল না যে খাবো, স্নান করেও বসে আছি যে ভাত খাবো, তারপর খেতে বসলাম। খাওয়া দাওয়া করে এখন একটু লম্বা ঘুম দেবো, কারণ বিকেলে আমার পড়া আছে, একটু পড়তেও হবে, যেহেতু কালকে একটা এক্সাম আছে। তো খাওয়া দাওয়াটা শেষ করি, ঘুম দিয়ে বিকেলবেলা আবার কথা হচ্ছে আপনাদের সাথে, কারণ আজকে কেন জানি খুব শরীরটাই ভালো লাগছে না, সব কিছু জোর করে করতে হচ্ছে, আর দেরিতে একটু গ্যাস আসাতে টুকটাক যা পারলাম করলাম। এখন খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে আবার সন্ধ্যাবেলা কথা হচ্ছে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যা 6:30, ভুল বলেছি 7টা। এখন একটু ভালো ঘুম দিয়ে উঠলাম, খুব ফ্রেশ লাগছে। ভেবেছিলাম একটু যাব বাইরে, কিন্তু মনে হচ্ছে না যাওয়া হবে। তারপরও এখন যাচ্ছি এক বৌদির ঘরে, আমার নেইবার বৌদি 4তলা থাকে, আমাকে বলছে আসো একটু গল্প করে। এখন যাচ্ছি বৌদির ঘরে, কিছুক্ষণ গল্প করব, তারপরে বাসায় আসবো। কেন জানি হয়তো গরমে ভালো লাগছে না কিছু, সেই কারণেই কেমন জানি একটা শরীরটা খারাপ লাগছে। যাই হোক, একটু গল্প করে আসলে গল্প করতে একটু মনটা ভালো লাগে। তারপরে এসে রাতের খাবারের কি ব্যবস্থা হবে আজকে জানি না। মাছ আছে, মাছ তো আছে, ওটা দিয়ে হয়ে যাবে। আর ইচ্ছা হলে খাবো, না হলে খাবো না। বুবুন যেতে পারে মার বাসায়, ওখান থেকে ডাকছে মৌ। আর এখন যাচ্ছি বৌদির ঘরে, চলুন বৌদির ঘরে একটু ঘুরে আসি। এই বাবা মোবাইলটা দাও।
বৌদিদের ঘরে আমার এটা 4 তলার বৌদি থাকে, উনি আমার পাশের ফ্ল্যাটেই ছিল, কিন্তু এখন 4 তলায় গিয়েছে। বৌদি এত ভালো, রূপু বৌদির মেয়ে রূপু খুব ভালো, সব ওদের ঘরে সবাই এত ভালো, কিন্তু সবচেয়ে ভয় লাগে আমার মিকিকে। এই মিকিটাকে আমার খুব ভয় লাগে, কেন জানি ওকে দেখলে আমি এত ভয় পাই। বৌদি ডাকলো, কারণ বৌদি একটু র ম্যাঙ্গো ড্রিঙ্কস বানিয়েছে, বললো তুমি একটু আসো, তোমার সাথে বসে গল্প করি আর খাই। হঠাৎ করে এরকম করে যদি কেউ আপন করে ডাকে, আমার না খুব ভালো লাগে। বৌদি যখন আমার ঘরে আসে তখন আমারও খুব ভালো লাগে, কারণ কিছু কিছু মানুষের সাথে কথা বলতে না ভালো লাগে। বৌদি খুব ছোট্ট ছোট্ট করে কথা বলে। আর সবচেয়ে বড় কথা কি, যে একা থাকার থেকে আমার কাছে মনে হয় যে কারোর সাথে যদি কথা বলি, মনের যে ভাবটা থাকে সেটা যদি আদান প্রদান করি, সেটা কিন্তু ভালো লাগে। এক জায়গায় যেয়ে শুধু ভরপেট খেলাম, কিন্তু সেখানে আন্তরিকতা নাই আমার, সেইখান থেকে আমি 100 হাত দূরে থাকি। এক গ্লাস জুসের মধ্যেও কিন্তু অনেক ভালোবাসা থাকে। সে আমাকে না ডাকলেও পারতো, সে আমাকে ডেকে খাইয়েছে। তারপরে এই যে মিকি যেসব অ্যাক্টিভিটিস করে, ওরে বাবা, ওকে তো আমার ভয় লাগে, কিন্তু ও যেগুলো করে আমার দূর থেকে দেখতে খুবই, সত্যি কথা, অনেক ভালো লাগে। তারপর বৌদির সাথে গল্প টল্প করে আর বাইরে যাওয়া হয়নি, বাসায় এসে পড়তে হলো, কারণ অনেক পড়া জমে আছে আমার, অনেক পড়া পড়তেও হবে, সেই কারণে বাসায় এসে পড়তে বসেছি। পড়া টড়া শেষ করে আর রাতে আমার কিছু খেতে ইচ্ছে করছে না, কেন জানি দিনটাই আজকে খারাপ গেল। ফ্রাইডেটা সাধারণত আমার এত খারাপ যায় না, আপনারা তো যারা আমার ব্লগটা দেখেন জানেন। আজকের দিনটা খারাপ গেল আমার। এভরিওয়ান, কালকে রাতের পড়াশোনা শেষ করতে করতে রাতের খাওয়া দাওয়া কিছুই হয়নি, পরে ঘুমিয়ে পড়েছিলাম। এখন সকালবেলা কি হয়েছে, মার বাসায় সবাই একটা মানে পান্তা ভাত খাবে, সেই কারণে মৌ ফোন দিল যে দিদি তুই চলে আয়, পান্তা ভাত খাওয়া হবে। এখন সেই কারণে যাচ্ছি মার বাসাতে। রান্না টান্না শেষ করলাম, ঘরের রান্না শেষ করে এখন মার বাসায় যাচ্ছি। আজকে মৌর অফিস নেই, সেই কারণে যাচ্ছি। তো কি খাবো চলুন দেখা যাক। যে গরম, একটা সবাই মিলে যখন একটা প্ল্যান করলো যে ঠিক আছে চলো খাওয়া দাওয়া করা যাক, সমস্যা নেই। তবে রাতে খাইনি কেন, ওই বৌদির বাসা থেকে আমের শরবত খেয়েছি বলে এত খারাপ লাগছিল, সেই কারণে আর খাওয়া হয়নি। রাতে এসে পড়াশোনা শেষ করে ঘুমিয়ে গিয়েছিলাম, সকালে রান্না শেষ করে যাচ্ছি মার বাসাতে। সেখানে পান্তা ভাত খাওয়ার আয়োজন হচ্ছে। কি কি খাওয়া হচ্ছে চলুন দেখি। আজকে আমাদের সকালের মেনু হচ্ছে এটাই: ডালের বড়া, ইলিশ মাছ ভাজা, এখানে আলু সিদ্ধ আছে, আর এই হচ্ছে পান্তা ভাত। এই প্ল্যানটা আজকে মৌ করেছে, মৌ বাসায় আছে, সেই কারণে কালকে রাতে এই প্ল্যানটা হয়েছে, বা মা করেছে, যেটাই হোক। কথা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া, আমি আসতে চাইনি, কিন্তু মৌ ফোন দিয়ে বলে দিদি আয় একসাথে খাওয়া দাওয়া করি, যেহেতু আজকে বাসায় আছে। সাধারণত আমার শনিবারে আসা হয় না মৌ বাসায় না থাকলে। এই যে বুবুন বসেছে, মৌ আছে ওইদিকে। গরমের সকালবেলা খুব মজার খাবার, মা সকালবেলা ইলিশ মাছ নিয়ে আসছে, আলু সিদ্ধ, পেঁয়াজ এখন মাখা হচ্ছে এই প্লেটে। এটা হচ্ছে বুবুনের জন্য মনে হয়, তারপরে খাওয়া দাওয়া হবে। এখন তো খাওয়া দাওয়া করবো, এখন খাওয়া দাওয়া করে এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই গরমে খুব ফ্রেশ থাকার চেষ্টা করবেন, ভালো ভালো খাবার খাবেন, মানে সতেজ ফ্রেশ ভেজিটেবল ফ্রুটস এগুলি খেয়ে শরীরটাকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আর আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শুক্লা আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।